জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আমাদের বাইতুল মোকাররমের খতিব সামনে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালি বাজরা। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আমাদের বাইতুল মোকাররমের খতিব সামনে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালি বাজরা ছাড়েন, গালি দিস। আল্লামা আমর শরীফ রাহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিস ওনার জীবদ্দশায়। আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা, আমার কথা হলো, আমি জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সাথে, কিন্তু ইনশাল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না, নিশ্চিত। আপনি চাপার জোরে আমার দুটো লাঠিটা দিয়ে বাইরে ভাগাইতে পারেন, তো কি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি এরকম বলতে পারেন, এটা আপনার চাপার জোর আর শরীরের জোর, ইনশাল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না, নিশ্চিত। এই হলো আমাদের অবস্থা। আমাদের হালাত হয়ে গেছে এরকম, চাপার জোর বেশি, তার দাপট বেশি। এই জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপারে এমন এমন ফতুয়া দেয়, অথচ এটা তো উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? কারণ আমি হয়তো চাপাবাজিতে এরকম আগায় নাই, এই জন্য হয়তো আপনি আমার এরকম যে যা ইচ্ছা মতো বলতে পারতেছেন। আপনি আমার একটা দলিল খণ্ডন করেন, আমি কোরআনের দলিল দিলাম, হাদিসের দলিল দিলাম, দলিলগুলো খণ্ডন করেন। দলিল খণ্ডন করে কিভাবে করে? অমুক যুগের অমুক বুজুর্গ এটা বলছে, এটা বলে দলিল খণ্ডন। কোরআনের দলিল খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খণ্ডন অমুক এলাকার অমুক এটা বলছে, এটা দলিল খণ্ডন কয়। কোরআনের হাদিসের দলিলে, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয়? আমার আব্বাই যে 20 বছর এটা করছে, এটা দলিল। কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা 50 বছর, এটার দলিল। আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয়, যখন দেখবেন দলিলে পারে না একদল গালাগালি শুরু করে। আমাদের বাইতুল মোকাররমের খতিব সামনে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালি বাজরা ছাড়েন, গালি দিস। মজার ব্যাপার কি জানেন? বেদাতের 6 লাখ পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস বলে দেখছি, ওই লোকটা গালিবাজ ছিল। লোকটা কি ছিল? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার ব্যাপারে লেখছে যে ওর মুখের ভাষা ছিল খারাপ, এজন্য ওর অনুসারী যারা বর্তমানে হয় ওদের শেষ অস্ত্র গালি। এটা আন্দাজি ঠিক না, এটাও দলিলে ঠিক। মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে, ওদের একটা অভ্যাস ছিল, ওরা গালি দিত প্রচুর। বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা, ওদের সর্বশেষ অস্ত্র গালি। আল্লামা আমর শরীফ রাহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিস ওনার জীবদ্দশায়। আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা গালি দেওয়ার পর আমি চিন্তা করি, আচ্ছা উনি গালি দিল কেন? পরে আমি ইতিহাস খুঁজলাম, খুঁজে দেখলাম বেদাতের 6 লাখ যে করছে পৃথিবীতে, ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর, খুব গালিবাজ ছিল, এই জন্য ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি। গালি বাকি এতে আমি কষ্ট পাই না, কেন পাই না জানেন? তার চিন্তা করি, আমার যদি কিছু মনে করেন, আমার যদি বলেন আপনার গালি দিল, কিছু বললেন, আমি বলি গালি দিল কি বলবেন আপনি, কেন বলবেন না? আমি বললাম অনুসারী যাদের ওনারা, তারা তো গালি দিত, উনি গালি দিলে আপনি কষ্ট পাবেন, কারণ আমাদের